এখন আমরা জানব পাপের কারণে দ্বীনের উপরে প্রভাব, অর্থাৎ আপনার যে একটা দ্বীন আছে, আপনার যে একটা ইসলাম আছে, এই ইসলামের কি ক্ষতি হয়, এই দ্বীনের কি ক্ষতি হয়, এই দ্বীন এর কোন ক্ষেত্রগুলোকে নষ্ট করে দেয় পাপ। এক নম্বর হলো ঈমান বিনষ্ট হয়, ঈমান বিনষ্ট হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায় পাপের কারণে। দলিল আবু দাউদ 4690, বুখারী 2475 এবং মিরকাতুল মাফাতি, যেটা বৈরুত দারুল ফিকের প্রথম সংস্করণের প্রথম খণ্ডের 124 পৃষ্ঠায় এই বিষয়ে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বলেছেন যে যখন কেউ ব্যভিচার করতে থাকে তখন তার থেকে ঈমান বের হয়ে তার মাথার উপরে ছায়ার ন্যায় অবস্থান করতে থাকে। মনে করেন আপনি যখন বিড়িতে টান মেরেছেন, আপনার ভিতরে আর ঈমান নেই। ঈমান কোথায়? মাথার উপরে অবস্থান করছে। আপনি যখন জিনা শুরু করেছেন তখন আপনার কলবের ভিতরে ঈমান নাই। ঈমান কোথায়? মাথার উপরে। ঈমান আপনার দেহের ভিতর থেকে বের হয়ে গেছে। যখন আপনি সুদ খাচ্ছেন তখন আর আপনার কলবের ভিতরে ঈমান নাই। ঈমান কোথায়? আপনার মাথার উপরে। যখন আপনি ব্যভিচার করছেন তখন ঈমান আপনার দেহের মধ্যে নাই, অন্তরের মধ্যে নাই। কোথায়? আপনার মাথার উপরে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কেউ ব্যভিচার করতে থাকে তখন তার থেকে ঈমান বের হয়ে যায় এবং মাথার উপরে ছায়ার ন্যায় অবস্থান করে, অতঃপর যখন সে অবসর হয় তখন ঈমান তার নিকটে ফিরে আসে। অর্থাৎ সে যখন ওই পাপটা ছেড়ে দেয়, ঈমান ফিরে এসে আবার অন্তরে ঢোকে। ওই পাপের উপরে যদি অটল থাকে তাহলে ঈমান যতক্ষণ পাপ করতে থাকে ততক্ষণ ঈমান তার কলবের ভিতরে আসে না। এবার আপনার কি হবে? আপনি গান শুনছেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি তো বেঈমান হয়ে মারা গেলেন, ঈমান তো নেই। আপনি ব্যভিচার করছেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনি কোনো পাপ করছেন, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, ঈমানই তো নাই, বের হয়ে গেছে। পাপ করলে ঈমান বের হয়ে যায়, মাথার উপরে থাকে। পাপ বন্ধ করলে আবার ঈমান ঢোকে। কেন? মুসলিম, পাপিষ্ঠ মুসলিম, পাপ করার কারণে ঈমান বের হয়। যেহেতু মুসলিম, পাপিষ্ঠ মুসলিম, এই কারণে ঈমান আবার ঢোকে। কেন? তার লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এই কারণে ঈমান আবার ঢোকে। লা ইলাহাও যদি নষ্ট করে, শিরিক করে, তাহলে ঈমান বের হয়ে আর ঢোকে না, শেষ। শিরিকে আকবর যদি করে, কুফরি যদি করে, নিফাক, বড় নিফাকে যদি করে, বড় বিদআত যদি করে, তাহলে ঈমান বের হয়ে আর ঢোকে না। 2 নম্বর, এজন্য মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আরেকটি হাদিসে পাওয়া যায়, কোন ব্যভিচারী লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোন ব্যভিচারী মুমিন অবস্থায় ব্যভিচার করে না, তার মানে সে বেঈমান অবস্থায় ব্যভিচার করে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, কোন মদ্যপায়ী মুমিন থাকা অবস্থায় মদ পান করে না, তার মানে যখন মদ পান করে তখন সে বেঈমান। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করা অবস্থায় ঈমানদার থাকে না। কেন? ঈমান বের হয়ে গেছে। চুরি করা অবস্থায় মুমিন থাকে না। কোন লুটতরাজ মুমিন থাকা অবস্থায় লুটতরাজ করে না। যখন লুটতরাজ করতেছে, মানুষ তার দিকে তাকিয়ে আছে, কিছু করার ক্ষমতা নাই, লুটতরাজ করছে, তাকিয়ে আছে মানুষ, তখন যে লুটতরাজ করে তার ঈমান থাকে না, চলে যায়। এই হাদিসের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এর অর্থ হলো, কেউ কেউ বলেছেন এবং ইবনে আব্বাসও বলেছেন, তার হতে ঈমানের নূর ছিনিয়ে নেওয়া হয়, অর্থাৎ ঈমানের যে নূর সেটা চলে যায়। আর মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তিনি বলেছেন মিরকাতুল মাফাতির মধ্যে, যখন কোনো লোক ব্যভিচার করে তখন তার থেকে ঈমানই বের হয়ে যায়, ঈমানটাই বের হয়, আসলটা বের হয়ে যায়, থাকে না। এই জন্য দ্বীনের উপরে যতগুলো প্রভাব, তার মধ্যে একটা প্রভাব হচ্ছে ঈমান নষ্ট হয়ে যায়। 2 নম্বর প্রভাব হলো হিদায়াত প্রাপ্তির পরে তা থেকে বিচ্যুত হওয়া, অর্থাৎ হিদায়াত পেয়েছে কিন্তু তার পরেও সে তার থেকে দূরে সরে যায়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ কোনো পাপীকে হিদায়াত দান করেন না, মুনাফিকুনের 6 নম্বর আয়াতে এসেছে। সুতরাং পাপী ব্যক্তি হিদায়াত থেকে দূরে চলে যায়, হিদায়াত বঞ্চিত হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি
আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এই বিষয়ে সাবধান হোক যে ফিতনা তাদেরকে গ্রাস করবে অথবা মর্মন্তন্দ শাস্তি তাদের উপরে আপতিত হবে, তাদেরকে ধ্বংস করে ছেড়ে দিবে। তার মানে কেউ যদি পাপ করে, তার হিদায়েত পাওয়ার পরেও, হিদায়েত পেয়েছে এরপরেও যদি পাপ করে, হিদায়েত তার কাছ থেকে চলে যায়। 3 নম্বর, পাপের প্রতি আসক্তি হওয়া এবং হৃদয় থেকে পাপের প্রতি ঘৃণা দূর হয়। মানে পাপের প্রতি তার আসক্তি বাড়ে, আর পাপ যে ঘৃণা এইটা তার অন্তরে আসে না। পাপ যে অন্যায় এই বোধ তার থাকে না, এই বোধটা নষ্ট হয়ে যায়। কেন? সে যদি পাপ করে। সময়ের কারণে আমরা এখানে সংক্ষেপ করছি। 4 নম্বর হচ্ছে ক্ষমা থেকে মাহরুম হওয়া। অর্থাৎ যখন পাপ করে, পাপ করার কারণে ক্ষমা থেকে সে মাহরুম হয়ে যায়। আল্লাহর নিকটে লাঞ্ছিত হওয়া, অর্থাৎ আল্লাহর নিকটে সে লাঞ্ছিত হয়। শারঈ ইলম থেকে বঞ্চিত হওয়া। শারঈ যে ইলম আছে, জ্ঞান আছে, যে ইলমের নূর আছে, এই নূর আল্লাহ তাকে দান করেন না, এখান থেকে সে বঞ্চিত হয়। কবিরা গুনার কারণে নেক আমল নিষ্ফল হয়। কবিরা গুনাহ যদি করে নেক আমল ধ্বংস হয়। দোয়া কবুল না হওয়া, পাপের কারণে দোয়া কবুল হতে বাধাপ্রাপ্ত হয়। 9 নম্বর, রসুল এবং ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হয়। রসুলের দোয়া পায় না, ফেরেশতা মালাইকাদের দোয়া পায় না। 10 নম্বর, পাপীর প্রতি পশুদের অভিশাপ, অর্থাৎ পশুরা পাপের জন্য অভিশাপ করেন। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনদারিন। অতঃপর আকাশ এবং পৃথিবী তাদের জন্য অশ্রুপাত করেনি এবং তাদেরকে অবকাশ দেওয়া হয়নি। আকাশের বাসিন্দা, পৃথিবীর বাসিন্দা তাদের জন্য কান্নাকাটি করেনি, অভিশাপ দিয়েছে, অভিশাপ ব্যক্ত করেছে, তাদের প্রতি ধিক দিয়েছে। এজন্য পাপীর প্রতি পশুদের অভিশাপ। সমস্ত পশুরা পাপীর প্রতি অভিশাপ করে। জাহান্নামী হওয়া, পাপের পরিণতি কখনো শুভ হয় না, এর কারণে জাহান্নামে যেতে হয়। তাহলে আমরা দেখলাম যে 11টা ধ্বংস হয় ব্যক্তির দ্বীনের ক্ষেত্রে। দ্বীন ইসলাম তার যে আছে, এই দ্বীনের 11টা ভিত্তি ধ্বংস করে দেয়। একটা হচ্ছে ঈমান নষ্ট হয়। 2 নম্বর হচ্ছে হিদায়েত পাওয়ার পরেও আবার সে গোমরা হয়ে যায়। 3 নম্বর, পাপের প্রতি আসক্তি হয় এবং পাপ হৃদয় থেকে পাপের প্রতি ঘৃণা দূর হয়। পাপ যে করছে এর জন্য তার ঘৃণা থাকে না। 4 নম্বর, ক্ষমা থেকে মাহরুম হয়, ক্ষমা থেকে মাহরুম হয়ে যায়। 5 নম্বর, আল্লাহর নিকটে লাঞ্ছিত হয়। 6 নম্বর, শারঈ ইলমের নূর থেকে বঞ্চিত হয়। 7 নম্বর, কবিরা গুনার কারণে নেক আমল নিষ্ফল হয়ে যায়। 8 নম্বর, তার দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বাধা হয়। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ফেরেশতাদের দোয়া থেকে সে বঞ্চিত হয়। 10 নম্বর, পশুদের অভিশাপ তাদের উপরে পড়ে। 11 নম্বর, জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে এই পাপ। এটা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে প্রভাব। আরেকটা হচ্ছে 4 নম্বর, সমাজের উপরে প্রভাব, অর্থাৎ সমাজের উপরে কি কি প্রভাব পড়ে। সমাজের উপরে যতগুলো প্রভাব পড়ে, সময়ের স্বল্পতার কারণে আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না। তাও আমরা এই খুতবা যেভাবে সাজিয়েছি বিস্তারিত ব্যাখ্যা করি নাই, অনেক কিছু ছেড়ে দিয়ে আমরা মূল কয়েকটি কথা বলেছি। সমাজের উপরে যেই প্রভাব, তার মধ্যে একটা হচ্ছে দুনিয়ার বরকত এবং দুনিয়ার কল্যাণ দূর হয়ে যায়। অর্থাৎ দুনিয়ায় যে আল্লাহ একটা কল্যাণ দিবেন, একটা বরকত দিবেন, সমাজে এই কল্যাণ এবং বরকত থেকে তারা মাহরুম হয়। শত্রুদের কাছে পরাজিত হয়, অর্থাৎ তারা মুসলমানেরা শত্রুদের সাথে পারে না, বিজয় হয় না। কেন? পাপের কারণে। তারা অন্যায় করে, পাপ করে, এই কারণে বিজয় হওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। 3 নম্বর, পৃথিবীতে ভূমিকম্প, ভূমিধস হয়, অর্থাৎ এই পাপের কারণেই ভূমিকম্প হয়, এই পাপের কারণে ভূমিধস হয়। 4 নম্বর, নিরাপত্তা এবং শান্তি দূর হয়ে যায়, নিরাপত্তা থাকে না, শান্তি থাকে না। 5 নম্বর, সমুদ্রে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষের কৃতকর্মের ফলে জলে
স্থলে সর্বত্র বিপর্যয় ছড়িয়ে পড়েছে তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে। এর মাধ্যমে আল্লাহ তাদের কিছু কৃতকর্মের শাস্তির স্বাদ আস্বাদন করাতে চান, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। এই আযাবগুলো কেন আসে? যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহমুখী হয়। সমাজের সদস্যদের মাঝে বিদ্বেষ ছড়িয়ে পড়ে, একজন আরেকজনকে দেখতে পারে না, একজনের সাথে আরেকজনের মনোমালিন্যতা থাকে, একজন আরেকজনের সাথে সুন্দরভাবে সামাজিক যে বসবাস এইটা তাদের থাকে না, নষ্ট হয়ে যায়। 7 নম্বর, সমাজের মানুষের মধ্যে মতানৈক্য বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, এক হতে পারে না, এর মত একটা ওর মত একটা ওর মত একটা, একজনের সাথে আরেকজনের মতেরই মিল পড়ে না, খালি দ্বিমত, খালি দ্বিমত। কেন? পাপের কারণে। এটা সমাজে ক্ষতি প্রভাব। 8 নম্বর, প্রাণীকুল গাছপালা সৃষ্টি জগতের উপরে পাপের প্রভাব পড়ে। এই কারণে আদম সন্তানের গুনার অশুভ পরিণতির শিকার প্রাণীকুল হয়, গাছপালা হয়, উদ্ভিদ হয়, সমগ্র সৃষ্টি জগৎ হয়। এমনকি কখনো নেককার লোকেরাও হয়। যখন কোনো জায়গায় ধ্বংস হয়ে যায়, নেককার লোকেরাও তো ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে আল্লাহ তার নিয়তের কারণে নিয়তের উপরে তাকে উঠাবেন। এরপরে 9 নম্বর, পাপাচারে লিপ্ত জাতিকে আল্লাহ পবিত্র পরিশুদ্ধ করেন না। অর্থাৎ পাপের অতল গহ্বরে নিমজ্জিত জাতিকে আল্লাহ পাপ থেকে পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ করেন না, তাদেরকে তিনি সুযোগ দিয়ে থাকেন। অবশেষে যখন তাদের পাপাচার সীমা অতিক্রম করে, তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করে নেন, তাদেরকে পাকড়াও করে ফেলেন। এই জন্য পাপের সমাজে 9টি প্রভাব পড়ে। আমরা বলতে চাই, দুনিয়াতে যারা নানা পাপ কর্মে লিপ্ত, তাদের প্রতি চতুষ্পদ জন্তু লানত করে, অভিশাপ করে, তাদের থেকে সবাই আল্লাহর কাছে পরিত্রাণ চায়, তাদের জন্য বদদুয়া করে, ফলে দুনিয়া এবং আখিরাতে তাদের পরিণতি ভালো হয় না। তাই সকলের জন্য করণীয় হলো পাপ ও অবাধ্যতা পরিহার করা এবং মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, পাপ না করা, আল্লাহ আর পাপ করব না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া। তাহলে আমরা দেখলাম যে এই পাপ মানুষের অন্তরে কি প্রভাব রাখে, তার 8টা কারণ আমরা দেখলাম। এই পাপ মানুষের ধর্মীয় ক্ষেত্রে কি প্রভাব রাখে, তার 11টি কারণ আমরা দেখলাম। আমরা দেখলাম এই পাপ মানুষের সামাজিক জীবনে কি রকমের প্রভাব রাখে, এই পাপ মানুষের আর্থিক এবং মানুষের ব্যক্তিগত জীবনে, সাধারণ জীবনে কিরকম প্রভাব রাখে।